গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আর তোমরা যে পাশে থেকে আমার ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি একজন অতি সাধারণ ঘরের গৃহবধূ বলতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ, কাজ করে আমার জীবনযাপন চলে। আমার হাজব্যান্ড অন্য কোনো কাজ করে না, এই কাজের সঙ্গে আমরা দুজনে যুক্ত। তো সত্যি কথা বলতে আমাদের কোনো জমি জায়গা নেই, আমরা কোনো দামি অ্যাপস কিনে ভিডিও করতে পারি না, আমাদের কোনো রিং লাইট নেই। সাধারণ মানুষ সাধারণভাবেই ভিডিও বানায়। তো যাই হোক, তোমরা কয়েকজন কমেন্ট করেছো, তো সেই কমেন্টের উত্তর দিতে আমি চলে এসেছি ফাইনালি। তো দেখতে পাচ্ছ আজকে আমাদের কি কাজ হচ্ছে। এটা আজকে অন্যরকম কাজ হচ্ছে। এই কাজটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই কাজ ছাড়া তো আমাদের গ্রামে কিছুই দেখানোর নেই। তো যাই হোক, তোমাদের দাদাভাই দইটা এইভাবে গুটিয়ে নিচ্ছে। আর কাজের জন্য দেখো, এই যে এই কাঁচিগুলো আমাদের পাঠানো হয়েছে, এগুলো এসেছে কলকাতা থেকে। আমাদের মালিক আমাদের জন্য পাঠিয়েছে, যেহেতু আমরা 5 জন, 5টা কাঁচি পাঠিয়েছে। তো চলো মূল কথায় প্রবেশ করা যাক। তো সত্যি কথা বলতে তোমরা কমেন্ট করেছো সুজাতা মণ্ডল, হাওড়া স্টেশন থেকে 1 ঘন্টা দূরত্ব তোমার বাড়ি। তুমি বলেছো এই কাজটা কিভাবে পাওয়া যাবে বলতে পারবে? তো সত্যি কথা বলতে দিদিভাই, এই যে আমরা যে ছোট্ট গ্রামে বাস করি, আমাদের মালিকের আদি বাড়ি কিন্তু এখানেই। তো আমাদেরও মালিক কাজ দিত না, আমাদের অনেক স্বামী স্ত্রীর রিকোয়েস্টে কাজটা দিয়েছে। যেহেতু এই গ্রামে তিনি জন্মেছিলেন, সেই উপলক্ষে অনেক করে রিকোয়েস্ট করার জন্য আমাদের কাজটা দিয়েছে। আমাদের গ্রামে কোনো কাজ নেই, কোনো পান বরজ জমি টমি কোনো কিচ্ছু, ফুলবাগান কিচ্ছু নেই কাজের জন্য। তো আমার স্বামী অনেক অনেক বলে এই কাজটা এখানে নিয়ে এসেছে। তো মালিকের সঙ্গে কথা না বললে আমি তো কিছু বলতে পারবো না। আর আমাদের মালিক তো এখানে থাকে না, তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো। মালিক এখানে থাকে না, মালিক থাকে দত্তপুকুরে। তো আরেকজন দাদাভাই বলেছ তপন বেড়া, তো নাম্বারটা দেন। তো আমি তো আগেই বললাম, মালিক তো এখানে থাকে না, আমরা সাধারণ কর্মচারী। মালিকের সঙ্গে কথা না বলে তো আমরা নাম্বারটা দিতে পারবো না। আর মালিক যেহেতু এখানে থাকে না, মালিকের নাম্বারও আমরা সেরকমভাবে জানি না। তো আমি চেষ্টা করব আপনার জন্য যে মালিকের সঙ্গে কথা বলে দেখব, যদি মালিক চাই তো অবশ্যই আমি নাম্বারটা দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ ফাইনালি যে আমরা দইটা গুটাচ্ছিলাম, তো প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে জানো তো। আমি বাইরে গিয়েছিলাম, একদম ভিজে গিয়েছি। আর এখন বাজে হচ্ছে 9টা 30। তো রান্না বান্না করে আবার কাজে বসেছি। আজকে হয়েছে রুটি, আলু চচ্চড়া, তো ওটা বানিয়ে আমি কাজে বসেছি। আর তোমাদের দাদাভাই দিচ্ছে আঠা, ওটা আঠা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আঠা দিয়ে দিচ্ছে। তারপর আমি দড়িগুলো এইভাবে গুটিয়ে নিচ্ছি। আর কাঁচিটা আমি আজকেই ইউজ করছি, কারণ আমাদের বাড়িতে কোনো কাঁচি ছিল না, সেই জন্য আমি ব্যবহার করছি কাঁচিটা। তো আমরা কোনো কিছুই দিই না, সমস্ত কিছু মালিকই আমাদের দেয়, ওখান থেকে পাঠায়, আমরা সেই মতো কাজ করি। তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, এখানে বেশি লোক কাজ করে না, শুধুমাত্র কয়েকজন মেয়েরা কাজ করে, 5 জনা। তো তোমাদের দাদাভাইয়ের কোনো কাজ নেই বলে অনেক অনেক রিকোয়েস্ট করেছে, তারপর এই কাজ আমাদের দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমি চেষ্টা করব অবশ্যই তোমাদের দিকে কিভাবে সাহায্য করতে পারবো জানি না কতটুকু। আমি একদম অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ, এই কাজ করেই আমাদের জীবনযাপন নির্বাহ করি। আমার 2টো মেয়ে আছে, আমরা এছাড়া কোনো কাজ করি না। আমাদের এখানে আমাদের নিজস্ব কোনো জমি জায়গা কিছুই নেই। তোমরা চাইলে দেখাতে পারি, তোমরা হয়তো বিশ্বাস করবে না, ভাববে হয়তো আমরা অনেক টাকা ইনকাম করি। মোটেই না বন্ধুরা, আমরা এই সাধারণভাবেই যে কাজ করছি, এই কাজেই আমাদের জীবনযাপন চলে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো।